খানাকুলে খুন। খানাকুলের কেশরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষগোট এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এলাকারই কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত যুবকের নাম শেখ একরামুল আলী, বয়স 33 বছর। মৃত একরামুলের দাদা বলেন, তার ভাই কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতেন। ঈদের জন্য কয়েকদিনের ছুটি নিয়ে সদ্যই বাড়িতে এসেছিলেন। আজ সকালেই বাড়ি থেকে বেরিয়ে পাড়ার মধ্যেই ছিল। সেই সময় এলাকার কয়েকজন দুষ্কৃতী একরামুলের উপর চড়াও হয়, বেধড়ক মারধর করতে শুরু করে। মারধরের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে আরামবাগের একটি নার্সিংহোমে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। একরামুলের দাদা আলী হোসেন জানিয়েছেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি একজন প্রাক্তন কর্মাধ্যক্ষ। সেই রাগেই নাকি তার ভাইকে খুন করা হয়েছে। সকালে আমার ভাই যে মারা গেছে, আমার ভাই মানে যার প্রাণ নিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হলো প্রাণটা। ভাই কর্মসূত্রে বম্বে থাকে, বিজনেস করে, বকরাইতে বাড়ি এসেছিল। যারা মেরেছে তারা দুষ্কৃতী, তারা কোনো পার্টির নয়। 14-15 জন ছিল, 3-4 ভাইয়ের নেতৃত্বে হয়েছে, বুঝতে পেরেছেন? তো পেটে লাত, বুকে ঘুষি, বুকে লাত মেরে তাকে মারা হয়েছে। তারপরে খবর পেয়ে আমরা যাই, আমরা উদ্ধার করতে যাই। তো আমাদের সঙ্গে একটু ধাক্কাধাক্কি হয়, হওয়ার পরে পরবর্তীকালে পুলিশ এসে যায়। তো আমরা আমাদের মতো রাস্তা দেখি, আর ভাই তার মতো পুলিশ এলে যা হয় দৌড়ে পড়ে একটা সাইডে। তো সেখান থেকে ওই বসে গিয়ে ওখানে অসুস্থতা, আমাকে আমাদের ফোন করে বলে প্রচুর আমার লাগছে, মেরেছে, বুকে পেটে লাগছে। সেখান থেকে তাকে রিকভারি করে আবার এই মেমেগনি হসপিটালে ভর্তি করে নিয়ে আসার পরে ওখানে ডাক্তারবাবু বলে ডেট হয়ে গেছে, প্রাণ আর নেই। এখন আপনার পোস্টমর্টমের কাজ চলছে। কোন জায়গায় ঘটনাটা? মহিষগোট, খানাকুল 1 নম্বর ব্লক, মহিষগোট। এবং আপনার ভাইয়ের নাম? শেখ একরামুল আলী। আফকোর্স হচ্ছে আমি তৃণমূল কংগ্রেস পার্টির সঙ্গে দীর্ঘদিন জড়িত। 1998 সাল থেকে গতটামের আমি বনভূমি দপ্তরের কর্মদক্ষ ছিলাম 1 নম্বর ব্লকের। তো সেই সূত্রে আমার প্রতি একটা রাগ আছে, সেই রাগটা আমার ভাইয়ের প্রাণ নিয়ে নিল। কারা মারছে? দুষ্কৃতী বললাম তো, আমি নাম বলে দিচ্ছি আপনাদের। জুম্মাত আলী আছে, আপনার দিলদার আলী আছে, আরাফত আছে। তারা কোনো দলের সাথে যুক্ত? এদের কোনো স্থায়ী দল নেই, দুষ্কৃতীদের কোনো দল হয় না, এরা বিভিন্ন দল করে বেড়ায়। এদের নামে থানায় অভিযোগ জানিয়েছে? নিশ্চিতভাবে আমরা এই ভাই এখন তো নিয়ে পড়েছি, অভিযোগ হবে, এফআইআর হবে। এদের আপনার নাম? শেখ আলী হোসেন। ওদের বাড়ি কোথায়? যারা দুষ্কৃতীরা তাদের বাড়ি মহিষগোট। খানাকুলের এই ঘটনা ইতিমধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কিন্তু সেই প্রশ্নে এখনই কিছু বলতে চাইছেন না খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি। তিনি বলেন, সম্পূর্ণ বিষয়টি এখন পুলিশ প্রশাসনের অধীনে চলে গেছে। তাছাড়া যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট আসছে, ততক্ষণ পর্যন্ত তিনি কিছুই বলতে পারবেন না। না, প্রশাসনের আওতায় চলে গিয়েছে। যতক্ষণ না পোস্টমর্টম হচ্ছে ততক্ষণ আমি কিছু বলতে পারবো না। মারা গেছে এটা শুনেছেন? হ্যাঁ, মারা গেছে বলে তো এসেছি এখানে। আচ্ছা, কিন্তু যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট হচ্ছে ততক্ষণ আমি মুখ খুলতে পারবো না, কোনো রকম কারো বিরুদ্ধে বলতে পারবো না। এটা আমাদের দলের ব্যাপার, দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কিছু নয়। না 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 না, আমি দলের তরফ থেকে ব্লক সভাপতি হিসাবে এসেছি এখানে, আমার কর্মী। আপনার গোষ্ঠীর যে গোষ্ঠী হোক, আপনার গোষ্ঠীর দুজনই মারামারি করে এটা ঘটনা? না না না, কোনো গোষ্ঠী নয়। আমি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এখানে আসিনি। আমি শুধুমাত্র এসেছি আমার দলের কর্মী, সে যে গোষ্ঠীর হোক, আমার কর্তব্য যাওয়া, সেখানে পৌঁছানো, সেখানে কি ঘটছে না ঘটছে তাদেরকে সহযোগিতা করা আমার কর্তব্য। আমি দলের সভাপতি হিসাবে, দলের বিষয় আমি সেই জন্যই এখানে এসেছি। এবং যতক্ষণ, যেহেতু প্রশাসনের আন্ডারে চলে গিয়েছে, যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু আপনাদের সামনে বলবো না। যিনি মারা গেছে তিনি কি তৃণমূল কর্মী ছিলেন? হ্যাঁ, তৃণমূলের কর্মী। আর যিনি মেরেছে তিনিও কি তৃণমূল কর্মী? সেটা বলতে পারবো না, সবাই তৃণমূলের কর্মী। বললাম কোথায় কি হয়েছে না হয়েছে আমি বললাম, এটা কোনো গোষ্ঠীর ব্যাপার নয়। যিনি মারা গেছেন তিনি বোম্বেতে থাকতেন, কিভাবে রাজনীতি করতেন এখানে? কর্মসূত্রে ওখানে রাজনীতি সে সঠিকভাবে না করলেও দলটা আমাদের সাথে করতো এবং অ্যাক্টিভ দলের কর্মী ছিল, ভালো দলের কর্মী ছিল একজন, এটা আমি বলতে পারি। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন,
প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।